মাঝখানে বসে আছে মাঝখানে খালি করে কদি লেগে দেবে না তো মা বুঝে কোরা মাংস পেয়েছি তো এত ওখানে পিকনিক করছি ওখানে মাংস চাপা ওখানে বিড়াল আছে দেখে এরকম বাবা এই আর খুলে গেছে চিলি চিকেনের দরজা দেখতে পাচ্ছ। এই যে আমাদের অতিথি চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিলাকোটা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। আর আজকে আমি দেখো অনেক রাত থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করছি। দেখো আজকে সেরকম মানে কি ভালো লাগছিল না আর কি, ওই জন্য তো ভাবলাম যে সন্ধ্যাবেলা যখন পিকনিকটা হচ্ছে বলেই তো দিলাম সন্ধ্যেবেলা যখন পিকনিকটা হচ্ছে তাহলে এখান থেকে ভিডিওটা স্টার্ট করা যাক, তোমাদের সাথে শেয়ারও করা যাক। শীতকালের ফার্স্ট পিকনিক না আমার ভাই এর আগে একবার করা হয়ে গেছে পিকনিক, তো আমার ফার্স্ট। তো চলো, আর আজকে মানে পিকনিকের মেনু কি সবটাই তোমাদেরকে বলবো। তো চলো জুতো পরি। এই যে সবাই পিকনিকের খেতে সেই চাপট এই চাপট দিয়ে সেই কাট চালাবো আমাদের রাতের সেই পিকনিক শুরু। সত্যি দাটা হেভি তো। এই যে শীতকাল পড়েছে এই দা দিয়ে রাতের পিকনিক শুরু। কি হয়েছে বল? এটা আলু ছোলাটা আলু ছোলা মেশিনটা দেবো দিচ্ছি। এই দা দিয়ে গোটা গোটা মুরগি কাটা হলো। গোটা মুরগি কাটা হলো? কি ডায়লগ! এই মাত্র সেই মুরগির লেগ পিসটা খাবে আমাদের। ওইদিকে হাড়ি বসে গেছে। হ্যাঁ বেটে দিতে হবে, হ্যাঁ, কাট চালা দিচ্ছি। চলছে, ধুয়ে দিতে হবে। আচ্ছা দিচ্ছি। এটা কতক্ষণের কাজ? ছোট কাজ। মাংস কুচাতে হবে মাংস কুচনো আছে, আর তো ছেলে এটা নিয়ে টানাটানি করছে। করুক। আর আমার কেল যে ঘরে একদম থাকতে চাইছে না, খুব ঝামেলা করছে। এদিকে অনেক কিছু চপিং করা হয়ে গেছে আর কি। করবে এই পিকনিক আছে। ও কি খাবে? ও বড় খাবে না। হেডমাস্টার আমার সাথে গিয়ে বাজার করে দিতে। চাল গরম জল বসে দিও, চাল ধোবো। ও চাল ধুয়ে বসে দিও। আচ্ছা, আজকে পিকনিকের মেনু কি আছে সেটা বলো। চিলি চিকেন ফ্রাইড রাইস। কি হয়েছে? বলো চিকেন আচ্ছা ফ্রাইড রাইস। আচ্ছা তুমি কি বলছো বুঝতে তো চলো এখন জোগাড়জাটি করছে। আমার ডিপার্টমেন্টে কিছু কাজ আছে, সেগুলো আমি এখন সারি। আমার ডিপার্টমেন্টের কাজ হচ্ছে ওই যে মাংস কালো প্লাস্টিকে ওটা ধোয়া আর আদা রসুন বেটে দেওয়া। এটা আমার কাছে কোনো ব্যাপারই না। আর বাইরে ভালোই কুয়াশা পড়েছে আজকে। চলো আমি আমার কাজটা ঝটঝট করে সেরে দিই, এক্ষুনি ধুয়ে দেবো। কোনো ব্যাপার এসব কাজ আমার কাছে। আগে মাংসটা ধুবো, তারপর আদা রসুনটা বাটবো। চিকেন, এটা চিকেন। আমার মাংস ধোয়া কমপ্লিট। এবার ওদেরকে দিয়ে আসি আমি। চিকেন এখানে রাখলাম আমি। 35 টাকা হইতো তো। জল ঝরাতে দিলাম এখানে। আচ্ছা শোনো 36 টাকা। হ্যাঁ 36 টাকা, ওখানে মোট 35 টাকা হয়েছে। 15 টাকা আর হয়েছে ওই 20 টাকা। 36 আর 15 36 আর 25 কত হয়? 25 25 70। ঠিক আছে 30 টাকা। ঠিক আছে আরে ঠিক আছে, অত 1 টাকা 2 টাকা কম হলে তো হিসাব করা দরকার নেই। 1 টাকা 2 টাকা কমই। কোথায় লুকাচ্ছে দেখো, এই দেখো ধরো রোজ লুকাচ্ছে দেখো। সব টাকা কালেকশন হচ্ছে আর কি, বেশি হয়েছে তাই তো? এটা ওটাই বাবুকে দিয়ে দেবে। হ্যাঁ না এই ক্যাম্পা কেন এই পিড়বে কে পিড়বে? ও আমরা তো কত কিছু দিচ্ছি কত তাই না? ও 100 টাকা দিয়েছে। এ এক করে দেবে। 30 টাকা পাবে। দইটা ওখানে দিচ্ছে উপরে। ওইটা উপরওয়ালাকে পাঠিয়েছে। হ্যাঁ দই বড় আলাদা বাড়ি দিয়েছে। তো চলো এবার আমি মাংস দিয়েছি। এবার এটা কাজটাই তো, এটা আমি নিজে সঙ্গে করে একসাথে করে বেটে দেবো। ক্যাপসিকাম আর পেঁয়াজ না। হ্যাঁ সে জানি। আর বলছি একসাথে করে বেটে দেবো নাকি আলাদা করে বেটে দেবো? না না একসাথে করে বেটে দাও। ঠিক আছে চলো। আচ্ছা খাস? খা না। আরে হ্যাঁ রে বাবা। ওটা কি কাঁচা? আজিনামোটো। খাসনি। ভয় কিসের ওটা? এই তুমি আজিনামোটো কিনে এনেছো? হ্যাঁ ভয় কিসের ওতে? বাবা ওটা ক্ষতি করে শরীরে, কে যেরাম কি ক্ষতি করে? হাড়ের ক্ষতি করে ওটা। সব ভুল কথা। আমরা এখানে বড্ডই অন্ধকার, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। একটু প্লিজ মানিয়ে নিও। এই যে কাঁটা কাটা চলছে। আদা কি বড় কেটেছে দেখ। তো বন্ধুরা দেখো আমার কিন্তু এখানে আদা রসুন বাটা হয়ে গেছে। এই যে এটা আমাদের রান্নাঘর যদিও বা। এই যে দেখো আদা রসুন বাটা হয়ে গেছে। এবার আমি যাবো ওই পারে দেখি। আর আমার কেন জানো যে ঘরে ঢুকতেই চাইছে না, প্রচন্ড বদমাইশি করছে। পাপা পাপা তোমার ভালো লাগছে? এ নাও ধরে নাও, আমার কাজ কমপ্লিট। কাজ পুরো কমপ্লিট। আমার আর কি করতে হবে বলো? আর কি? ভাতটা ফ্যান দিয়ে ঠিক আছে আপাতত যাও। কিছু আর লাগবে না, শুধু ভাতটা হোক এখন। শক্ত লাগাই বুঝছিস? তোমার দামি আছি। হ্যাঁ এই যে হ্যালো এলে কত ভালো মন্দ খেতে বলো তো।
লস হয়ে গেল তো। কিন্তু আটকে গেলাম কিন্তু এটা তোদের দিয়ে কত ভালো শুভদীপকে নিয়ে চলে যেতে পারতিস। তোর মা ছাড়তো না ছাড়তো না? তোমরা বললে ছেড়ে দিত, তোমরা যদি বলতে। তো এটা তখন বলিসনি কেন? বাবা তুমি মেন সময় চুপ করেছিলে আর তখন পরে বলছো তখন তো তুমি বলেনি যে আমার নিয়ে যাবে। আমি তো চিঠিকে বললাম ওরা ওদের মন খারাপ হয়ে বলে আমি থেকে গেলাম। কারণ মেন সময় তুমি কথা বলবে না। আর দেখো দুটো ডবল জুতো পরে কি করছে দেখো, জুতোর ওপর জুতো পরছে। এই ও তেরি ও তেরি খুব ভালো বললি বোম্মাটি করলি। এ ভাই এ মুম্বাই পিকনিক হবে এবারে। আরে ব্যাং এই বাবুটা ব্যাং বিশাল ঢ্যাবনামি মারছে। খারাপ জিনিস দিচ্ছে না, ভালো জিনিসটা দিচ্ছে না। ভালো জিনিসটা তো বেশি কাজে লাগবে, ওই জন্য দিচ্ছি না। খারাপ জিনিসটা তো অল্প লাগবে। না ওই ওটা কি কাকিমা? ওটা কাকিমা এদিকে দাও যাও কাকিমা কাকিমা গো। এ হ্যাঁ ওটা কে কাকিমা? দোতলার কাকিমা। এটা বললে আমি নাইটি কাকিমা। আরে সে এরকম বলিস নি। যেহেতু ফ্রাইড রাইস হচ্ছে আর ফ্রাইড রাইসের চাল গলে গেলে তো একদম মানে বিচ্ছিরি হয়ে যাবে, খাওয়া যাবে না। ওই জন্য সনকাদি বারবার বলছে চালটা দেখিস রে শক্ত শক্ত নামাবি, ভাতটা দেখিস রে। কিন্তু আমি দেখলাম যে দেখো সবাই ভাতটা এমনি ফুট ধরেছে। মুরগি কাদের মুরগি? কবিদের মুরগি। দেখো ওদের ঘরের মুরগি ও বলছে হ্যাঁ চুরি করো। ওদের ঘরের মুরগি বলছে চুরি করতে চাই চলো। মুরগিগুলো মাঝখানে বসে আছে, মাঝখানেটাই তাহলে ছাড়ি ফাড়ি একদম পুরো দাম ছাড়ি ফাড়ি কদি রেখে দেবে না তো মা বুঝবে কোথা মাংস পেয়েছি তো এত ঘন পিকনিক করছে। আমার তো কোনো কোনোই পিকনিক 30 টাকা পিকনিক জানিস? 30 টাকার মাংস পিকনিক হচ্ছে। এ পিকনিক করবি না? না 50 টাকায় ফ্রাইড রাইস চিলি চিকেন। আমাদের ওই যে কাকিমা এসে মাংস চাপাতে ওখানে বিড়াল আছে দেখ এরকম। ও বাবা বাবা এই আর মার জালে ফেলে দিসনি, সর্বনাশ হয়ে যাবে। এক্ষুনি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমার কিয়ান খেলতে খেলতে কপাত করে মাথাকে ধরেছে। এই মাংস আছে, মাংস টক করে দেওয়ার মধ্যে। এই যে মা আবার করতে ঘুরে ঘুরে সবে ঘরে এলো। হ্যাঁ কে কাজে আমার পড়া আমার মশলা চিন্টু দিয়ে খাওয়াবো, চিন্টু টেস্ট করবে। বাবা এসে টুইতে গেছে। পিকনিক করতে তো নাকি না না আমি আরে না করতে হবে না, মনে হলো সবজি সেদ্ধ করলে ভালো জানো কিন্তু। বেশি সেদ্ধ করতে হবে না, একটু হালকা উপর থেকে ভেজে নিয়ে। তো আমাদের পিকনিকের ভাত হয়ে গেছে, ভাতের ভাজাও হয়ে গেছে, মানে সবজি ভাজা হয়ে গেছে। লিপে গেছে জানো, এরা পিকনিকের থেকে গল্প বেশি করছে। উনুন জাল যেতেই ভুলে যায়, ওদিকে উপরে রান্না হচ্ছে, এদিকে উনুনে জাল দিচ্ছে না, এই হলো ব্যাপার। তো যাই হোক এখন 8:30 বেজে গেছে আর এদিকে ভাত হয়ে গেছে আর সবজিও ফ্রাইড রাইসের সবজিও ভাজা হয়ে গেছে। আর এখন চিলি চিকেনের চিকেনটা ভাজা হচ্ছে। আর এখন গিয়ে আমি আমার কিয়ানের খাবারটা তৈরি করবো, ওকে খাওয়াবো, কারণ অনেকক্ষণ দেরি হয়ে গেছে। ওই আরে গোলমরিচ বলে ব্ল্যাক পেপার কি জানে? ওকে কিয়ানকে দিয়ে যাবো, ঠান্ডা লেগে যাবে, ঘরে নিয়ে যাই এবারে। আর এখন যাবো একে খাওয়াতে, 8:30 বেজে গেছে, একে খাইয়ে দিয়ে তারপর আবার পরে আসবো। পেপার বলে বলে গোলমরিচের গুঁড়ো, এটা ইংলিশটা বুঝতে পারছি না। কে বলছে দাদু বলবি গোলমরিচের গুঁড়ো, ঠিক আছে? যা ভাতটা একটু তাহলে ঢেলে রাখো। গামলা আনবো, গামলা গামলা আনবো সোনকাদি। ভাত কি জাব হয়ে গেছে? মেয়ের জন্য সেই বালিশ সেট করে সেই মশারি থাকে না, ওইটাই। আমারটা সে আমার যার কাছে না পাগলা। সত্যি এটা খুব দরকার ছিল বাবা। দাদা অরুণদার মেয়ে হচ্ছে। অরুণদার খুব খুশি, অরুণদার ঘরে নতুন অতিথি এসেছে, একটা মা লক্ষ্মী এসেছে। মা আছে না ঘরে? মা নেই ঘরে, তো জানে কোথায় গেছে গল্প করতে। খাওয়া রান্না হয়ে গেছে বাবা? হ্যাঁ সত্যি একটা মেয়ে পকড়া দিয়েছিল 2 দিন আগে। লজ্জা করে না বলতে তো। তো যাই হোক আমি এখন বাজে 9:30, সেই 9:15 সময় খাওয়াতে বলেছি, এখন 9:30 সময় সবাই খাওয়া নেবে কমপ্লিট হলো। এই যে খাইয়ে টিভি দেখতে বসিয়েছি, ও আর বাবা এখন টিভি দেখছে, মানে কার্টুন দেখছে আর কি। এদিকে হচ্ছে আমার মা শুয়ে পড়েছে, বিছানাও করে দিয়েছি। এবার বাইরে যাবো নাকি রান্না বান্না হয়ে গেছে ভাই বলছে তুই তো কোনো কাজ করিস না, এবার খাবি হয়। তো যাই এখানে কি ও তেরিয়ে কি ঝাড়ু ঝাড়ু দে। খাবারে যদি গেছে
খাওয়া নিয়ে যা, তুই খাওয়া নিয়ে যা, তো বাড়ি থেকে খাওয়া নিয়ে যা। যে যার ঘর থেকে খাওয়া নিয়ে এসে খাও। দেখি আচ্ছা ইন্দু একটু তরকারিটা খুলে দেখাও আমাদেরকে, যে কি কি রান্না হয়েছে সেটা দেখাও। ঠিক আছে, ঝাড়ুটা হয়ে যাক। ওদিকে ফ্রাইড রাইসের ভাত এখন এই যে ভাজা আছে। এটা এলো করে রাখলে কেন? আরে আরে হাঁড়িতে ঢেলে ঢেলে দিতাম। এই যে এইটুকুনি নয়, এর সাথে এটাও আছে আর কি, অনেকটা রয়েছে বাবা। সবাইকে দে না একটু করে, ওই বাচ্চাগুলো থাকলে হতো। ও তেরি, চিলি চিকেনটা কতটা সুন্দর হয়ে দেখতে হয়েছে রে। খেয়ে দেখ তো ব্যাং, যখন থাকবে তখন দেখা যাবে। বেশি হবে কালকে। এই যে আমরা সব যে যার ঘর থেকে খাওয়া আচ্ছা এই সিধু, হ্যাঁ ওর ভাগেরটা কি ও গোটাটা পুরো তুলে নিচ্ছে? না আচ্ছা, ও খেতে পারলে খাক না, সমস্যা কি আছে? নিলে ওটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যদি খেতে পারি তোর আমি খেলা বল আর যদি খেতে পারে তাহলে কি হবে? তাহলে তোকে গেলাবে সবাই মিলে। বল এ আমার থালা কোথায়? ওই তো তোর এই খেলাটা দে। এটা হ্যাঁ ওইটা ব্যাস, আর দিও না আর দিও না। নাও। এটা হচ্ছে ইন্দোর। ভাই দিচ্ছি দেখ। দে দে দে। এই ওখানে তাহলে এটা তাহলে এ করে দাও। কেমন হয়েছে? এই আমার এটা তুমি দাও। এর গন্ধ না, এটা গোলমরিচের গন্ধ। আরেকবার বলো দেখি। সেটা খেতে পারে না। এটা 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 গেল। গন্ধ উঠানো বলছে। কাজ বাজ করবে না, এই সাইড হচ্ছে পিনিয়ে কাজ করে না, আর এর 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 খাবার চাই আবার। ও খায় আগে। কবি যদি না খেতে পারে চিনে তোমার আর কু যদি খেতে পারে তাহলে কি হবে? এই কু যদি খেতে পারে তাহলে কি হবে? তাহলে ওকে চিলি চিকেনটা দেবো না। চিলি চিকেন হয় না বাবু? চিলি চিকেন তুই ভালো কম ভালো খুলে গেছে চিলি চিকেনের দরজা, দেখতে পাচ্ছ? ও চিলি চিকেন আমারটা তো বউনি ভুলে হবে, গেছে। আমারটা বউনি হবে। আচ্ছা আচ্ছা, শুভদীপকে দিয়ে বউনি হোক। কঙ্কালটা একটু কম হয়ে গেছে, ওই জন্য গাঢ়টা কম। ঠিক আছে, হয়ে গেছে। দু পিস সমস্যা মাংস নেই। পড়েছে, গুনে গুনে দেবে। আরে বাবা ঠিক আছে বাবা, তুই খা। না না একটা দেবো নাকি তোর? এখন তুই খা, আবার দেবো, ঠিক আছে? কোনো গুনাগুনি কোনো সিস্টেম নেই। এই যে সবাই খাওয়া দাওয়া চলছে আর কি। এই সবাই মিলে খা, বল কেমন হয়েছে রান্নাটা। একদম অসাধারণ। তুই খেয়েছিস একবারও? হ্যাঁ? এক গালও এই খেয়েছিস? তো গালে ভাত খাচ্ছি। খা। ভালো হয়েছে? কি ভাই কেমন হয়েছে? এই হ্যাঁ ইন্দু, নিজের ক্রেডিট নিজেই নাও। ইন্দো না, সনকাদি আচ্ছা যে এই তো রান্নি আমাদের। কি বাবু তুমিও গালে নাও, তুমি শুধু মাখিয়েই যাচ্ছ গালে নাও। আহ, কেমন হয়েছে বলো? ভালো। লজ্জা পাচ্ছে বাবু আমার। বাবু তুমি তো কোনো কাজই করনি বাবু, এটা কিন্তু তুমি ঠিক করনি। ঠিক আছে, রসুন ছাড়িয়েছি, পেঁয়াজ ছাড়িয়েছি। রোশন চিটু ছাড়িয়েছে আমি দেখেছি, ইন্দু আর চিটু ছাড়িয়েছে আমি ছাড়িয়েছি। ধরে মারো। তাহলে কি ওর কি চিকেন কম দেবো না রাইস কম দেবো, কি কম দেবো? সবকিছু কম দেওয়া দরকার ছিল। শুভদীপরে কাজ করেছে সত্যি কথা কিন্তু। শুভদীপটা আগে থেকে অনেক কিছু সার্ভিস দিয়ে। দুঃখ একটা পিনিকে যাতে থাকার কাজ তাই নেই আসল টুরিস্ট, ওই পুকুলের বঙ্গু। এই যে আমাদের অতিথি চলে এসেছে, এদিকে এরা খাচ্ছে, এদিকে অতিথি তাকিয়ে আছে হাঁ করে। তো এই যে সবার খাওয়া দাওয়া একদম কমপ্লিট। আর এই যে আমি লাস্টে গামলাই করে নিয়েছি, আমার জন্য অনেকটাই চিলি চিকেন রয়েছে। আর এই যে বাসন বাসন সব বের করে নিয়েছি। এটা আমি তাহলে ঘরে নিয়ে চলে যাই, এটা আমি ঘরে নিয়ে চলে যাই, ঠান্ডা লাগছে আমার। এখানে খাবো না, ঘরে খাই আমি। তুই এটা নিয়ে, আমার বাবা আছে একটুখানি। এই দেখো পিকনিকে বাবু মজা নিয়ে এসেছে, বাবু পরে নিয়েছে আগে এসেই মাত্র। মজা এনেছো? কি কি জামা এনেছো দেখি? তুমি আবার তো বিশাল বিগ ম্যান, কি এনেছো দেখি? একটা জামা মনে হয় ছোট হবে। তুমি তো, আমি জানি তুমি কিনছো মানে ডিস্টার্ব হবে, আমি সে আমার কোনো ওটা আমি নো এনি ডাউট ছিল আমার এতে। মোজাও ছোট এনেছো, না, এগুলো এরকম। মজাটা ওই রকমই, আর একটু বড় আনতে হতো, বোকার মতো কথা বলে। এটা ওই রকমই পায় যায়। এই দুটো গেঞ্জি, না গেঞ্জি ছোট হবে না, এইটা একটু আছে। এটা সেম সাইজ আছে। এটা তুমি পরবে? হ্যাঁ ও ক্লিপ আজকে তুমিও এনেছো? বাহ, যখন মানে আসে আর কি সব দিক দিয়ে আসে। আমার মজা তো। ওইগুলো প্যান্টগুলো এনেছো? প্যান্টগুলো অনেক বড় বড় এনেছো। প্যান্টগুলোর বাবা পরবে, মা পরবে, ও পরবে, সব পরবে একসাথে। মানে অতগুলো নিয়ে লাভ নেই, ঠান্ডার জিনিস প্রতি বছর নষ্ট হবে। এটা সোনার আংটি কোথা দিয়ে বেরোলো? হ্যাঁ এটা এমনি আংটি।
20 টাকার আংটি। বেশ পুরো সোনার মতো লাগছে। হ্যাঁ ওইটাই তো বাবু পড়েছিল না। চিলি চিকেন দেখাও। তুই খাবি? নুক দে না না এই দে এই দে এই দে ওর একটু দাও ওর একটু দাও ওর দাও। চলে এসেছি মানে ওদেরকে দিয়ে দেওয়ার সেটাই আমি নিয়ে গেছি আর কি ঘরে। আর বাবাকে একটুখানি দিয়েছি, ওকে এক পিস দিয়েছি, বাবা এক পিস খেয়েছে, আর বাদ বাকি আমি এখন খাচ্ছি। সত্যি চিলি চিকেনটা ঘর মানে করেছে ঘরোয়া, আমার তো ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। আর তোমাদেরকে সবাইকে দেখালাম যে কিভাবে আমরা সব আজকে হঠাৎ করে হুজুকে পিকনিকটা মানে করলাম আর কি। আর এর মধ্যে শীতকাল আসছে, অনেক পিকনিক হবে। আর আমি জানি তোমরাও সবাই অনেক পিকনিক করবে, কারণ শীতকালটা মানেই হলো পিকনিকের সময়। তো পিকনিক করে আজকে ভিডিওটা এতটুকু। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ বলো আমাদের পিকনিকটা ঠিক কেমন হলো।